তোমাদের বিজ্ঞানের প্রশ্নটা দেখাই দেওয়া হবে। তো চ্যানেল নতুন হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব এবং ফলো করে নেবে। তোমাদের একটা করে সাবস্ক্রাইব এবং ফলো আমার নতুন নতুন ভিডিও করার আগ্রহ যোগায়। তো উত্তরপত্রগুলো বাইর করতে কিন্তু আমার অনেক কষ্ট হয়েছে, তার জন্য অনেকগুলোর আমি পাইও নাই, আবার অনেকগুলো আমি উত্তরগুলো পাইছি। তোমাদের প্রশ্নগুলো দেখাই দেওয়া হবে, তোমরা কিন্তু উত্তরগুলো বের করে নেবে। আর ভিডিওর প্রশ্নগুলো দেখার আগে যদি তোমরা চ্যানেল নতুন হয়ে থাকো তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব এবং ফলো করবে, এবং ভিডিওতে অবশ্যই একটা করে লাইক করবে। তোমাদের একটা করে সাবস্ক্রাইব এবং ফলো আমার নতুন নতুন ভিডিও করার আগ্রহ যোগায়, তাই সকলে একটা করে সাবস্ক্রাইব এবং ফলো করবে। তো এখন আমরা উত্তরগুলো দেখে নেব। আর ভিডিওর যে লাস্টের 40 সেকেন্ড আছে, 40 সেকেন্ড না দেখলে তোমার জন্য ভিডিওটা লাভজনক হবে না, ক্ষতির কারণ হইতে পারে। তার জন্য কী করবে, ভিডিওর লাস্টেরটুকু তোমাকে অবশ্যই দেখে নিতে হবে। তো এখন আমরা প্রশ্নগুলো আগে দেখে নিই। একই রয়েছে যে লোহিত কণিকা কোথায় সঞ্চিত থাকে? উত্তর হবে খ, প্লীহাতে। এরপর রয়েছে দুই উত্তর কোনটি পরিবর্তনশীল রোদের প্রতীক? তো তোমরা একটু খেয়াল করলে দেখতে পাবে উত্তরপত্রটা কীভাবে দেখানো হয়েছে। এই যে দেখো, খর মধ্যে একটা ফুটা দেওয়া হয়েছে, তো এটাই হলো উত্তর। এরপর হচ্ছে তিনে উত্তর হবে। তো তিনে যেহেতু একটা ক্রস দেওয়া আছে, এটার উত্তরটা আমরা পাই নাই। তো 1 ওয়াট ঘন্টা কত জুলের সমান? উত্তরটা তোমরা বের করে নেবে, যারা পারে তাদের কাছ থেকে, বা ইউটিউবে গুগলে যে কোনো জায়গায় দিয়ে তুমি ওইটা উত্তরপত্রটা দিয়ে নেবে। কোনটি শক্তিশালী অ্যাসিড? তোমরা একটু খেয়াল করলে দেখতে পাবে যে খ নাম্বার একটা ফোঁটা দেওয়া আছে, এটাই হলো অ্যান্সার। তারপরে একটা উদ্দীপক দেওয়া আছে, উদ্দীপকের নিচে একটা 5 নাম্বার দেওয়া আছে। 5 নাম্বারে উদ্দীপকের এখানে একটা প্রশ্ন দেওয়া আছে, উদ্দীপকের ভাটা থেকে কোন গ্যাসের নির্গত হয়? দেখতে পাবে খ নাম্বার একটা অপশন দেওয়া আছে, তো এটাই হবে উত্তর NH3। এরপর হচ্ছে 6 নাম্বার। 6 তো প্রশ্ন হলো উদ্দীপকের ভাটায় নির্গত গ্যাস, উত্তর হবে বর্গ, মানে সবগুলাই সঠিক। এরপর রয়েছে 7 নাম্বার, যে খাদ্য পিরামিডের সবচেয়ে উপরের স্তরে নিচের কোনটি থাকে? উত্তর হবে ক, পনির। উত্তর হবে ক, পনির। এরপর রয়েছে পরেরটা চলে যাই। তো উত্তর একদম 8 নাম্বার, পানিতে দ্রবণীয় ভিটামিন কোনটি? এখানে উত্তর হবে খ। কত রয়েছে ক, এই কে। এরপর রয়েছে 9 রয়েছে প্রশ্ন যে সুক্লুজের উৎস কোনটি? উত্তর হবে ক, আখ। এরপর রয়েছে 10 উত্তর হবে নিচের কোনটি ক্ষার দ্বারা নিষ্ক্রিয় হয়? উত্তর হবে ছোট গ, ক্যালসিয়াম কার্বনেট। এরপর হচ্ছে 11 নম্বর। 11 উত্তরটা হবে খ নম্বর, CSU3। তার পরবর্তীগুলো দেখে না যাক, কারণ সবগুলো কিন্তু দেখে নিব। তো এখানে প্যান্ডা আমি একটু ছেড়ে দিলাম, তো প্রশ্ন কিন্তু হচ্ছে। তারপর হচ্ছে কোনটির pH 7? উত্তর হবে ক, পানি। এরপর হচ্ছে 13 নম্বর, যে তাল ভাগ কোন রোগে আক্রান্ত? উত্তর হবে খ, থ্যালাসেমিয়া। এরপর হচ্ছে 14 নম্বর, উত্তরটা যেহেতু ক্রস দেওয়া আছে, এটার উত্তর পাওয়া যায় নাই। তো এর পরবর্তী প্রশ্নের পরবর্তী পৃষ্ঠায় আমরা চলে যাচ্ছি। তো তোমরা কিন্তু ভালোভাবে দেখে নেবে। তো ভালোভাবে বলতে হইলে তো তোমরা যে মনোযোগ সহকারে প্রশ্নগুলো দেখবে। 15 নম্বরের প্রশ্নের উত্তরটা পাওয়া যায় না, যে এখানে প্রশ্ন ছিল যে পলিমার ব্যবহার করা হয়। এরপরে রয়েছে 16 নম্বর। 16 নম্বরের উত্তর হবে যে বড় গ, ইউসিনোফিল। এরপর রয়েছে 17 নম্বর। 17 উত্তর হবে ছোট ক। এরপরে 18 নম্বর। 18 উত্তর হবে ক। কত রয়েছে রেয়ন ও কিউপ্রো অ্যামোনিয়াম। এরপর রয়েছে একটা চিত্র দেওয়া আছে। তারপর 19 নম্বর দেওয়া আছে যে 1 মাসে কত ইউনিট বিদ্যুৎ খরচ হবে? উত্তর হবে বড় গ, 30 ইউনিট। এরপর রয়েছে 20 নিচের বর্তনীটির ক্ষেত্রে। এখানে নিচের বর্তনীর ক্ষেত্রে উত্তর হবে খ নম্বর। এরপর রয়েছে 21 নিচের কৃত্রিম তন্তু। উত্তর হবে ছোট গ, বিস্কুস। এরপর রয়েছে 22 নম্বর, যে গ্রিক শব্দ মেরোস এর অর্থ কি? উত্তর হবে খ, অংশ। এরপর 23 প্রাণীর স্নেহের উৎস কোনটি? উত্তর হবে ছোট গ, মাখন। এবার 24 নম্বরটা পাওয়া যায় না। 25 নম্বরের উত্তর হবে সুনামির ক্ষেত্রে নিচের কোনটি সঠিক? এখানে উত্তর হবে, তো এটার উত্তর পাওয়া যায় না 25 নম্বর। তো 25 নম্বর, তো 25-এর উত্তরটা পাওয়া যায় নাই, তবে 26 নম্বর উত্তরটা পাওয়া গেছে, যে কোনটি থার্মোসেটিস প্লাস্টিক। উত্তর হবে 26, আবার উত্তর হবে ছোট গ। এরপর আছে 27 উত্তর হবে তোমাদের বড় এ ছোট গ। এরপর 28 উত্তর হবে ক নম্বর, চোখের লেন্সের অভিসারী ক্ষমতা বৃদ্ধি পাওয়া। এরপর 29 উত্তর হবে বড় গ। তারপর আছে 30 উত্তর হবে ক। তো লাস্টের যে 40 সেকেন্ডের কথা বলছিলাম, সেটা হলো যে
তোমাদের এটা হইলো নবম 2023 সালের প্রশ্ন। তো কিভাবে প্রশ্নটা হবে সেটা কিন্তু তোমাদের মাঝে আমি তুলে ধরলাম। এই প্রশ্নটা কিভাবে হবে তোমাদেরকে কিন্তু এখানে এখানে বিষয়ের নামটা লেখা থাকবে, তারপর সালের নামটা কোন সালের সিলেবাস তোমাদের এই প্রশ্নটা করা হচ্ছে, সময় 30 মিনিট পূর্ণাঙ্গ, মানে 30 নাম্বার দেওয়া হবে এর মধ্যে। এরপর হচ্ছে বিষয় কোড থাকবে, সেট নাম্বার থাকবে এবং কত সাল সেটা কোড লেখা থাকবে। তো এটা কিন্তু 2023 সালের প্রশ্ন, এইভাবে প্রশ্ন করা হবে। তার জন্য কিন্তু তোমাদেরকে আমি এই ভিডিওর মাধ্যমে বুঝাই দিলাম। আজকে ভিডিও এখন তো সকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব এবং ফলো করে আজকে এখানে ভিডিও নিচ্ছে, কোথা হাফেজ।